নমস্কার। জেপিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। প্রত্যেক মাসে কিছু হোক বা না হোক, মোবাইলের রিচার্জটা কিন্তু ঠিক সময়ে আমাদের করতেই হবে। না হলে গোটা দুনিয়া থেকে যেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। 5G পরিষেবা তো এসেছে, সেটা ঠিক কথা, কিন্তু যেমন এসেছে তেমন দ্রুত গতিতে মোবাইলের রিচার্জের খরচও বাড়ছে। আচ্ছা, নতুন বছরে মানে এই বছরে 2025-এ কি মোবাইলের রিচার্জের প্ল্যান কি আরও একটু সস্তা হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সম্ভাবনাই কিন্তু জোরালো হচ্ছে। তার কারণ দেশের টেলিকম নিয়ামক সংস্থা বা TRAI এর একটি নির্দেশিকা কি বলছে তারা জানাবো, কিন্তু একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের তার আগে তুলে ধরি। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা প্রায় 145 কোটি। 2024-এর তথ্য অনুযায়ী দেশের প্রায় 76 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় 15 কোটির কাছাকাছি। এই 15 কোটি মানুষ যাদের ফোনে ইন্টারনেট পরিষেবা লাগে না, কিন্তু তাদের প্রত্যেক মাসে গ্যাটের টাকা খরচ করে ফোন রিচার্জ করতে হয়, তাদের কথা ভেবে এবার টেলিকম সংস্থাগুলিকে একটি নয়া নির্দেশিকা দিয়েছে। প্রায় বলেছে শুধু ফোন কল এবং SMS এর পরিষেবা থাকবে এমন রিচার্জ প্ল্যান আনতে হবে। ইন্টারনেটের 5Gর যুগে মোবাইল ছাড়া গতি নেই, তাই হাতে হাতে স্মার্টফোন ঘুরছে। ফোন কল এবং ইন্টারনেটের জন্য প্রতি মাসে নির্দিষ্ট টাকা রিচার্জ করতে হচ্ছে। কিন্তু যারা স্মার্টফোন ব্যবহার করেন না, যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদেরও বাধ্য হয়ে স্মার্টফোনের হিসেবে রিচার্জ করতে হয়। ফলে বাড়তি টাকা দিতে হয় ফিচার ফোন ব্যবহারকারীদের। সেই সব গ্রাহকদের যারা ফিচার ফোন ব্যবহার করেন, তাদের কথা ভেবে নয়া নির্দেশিকা জারি করেছে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা TRAI। সংস্থার নির্দেশ, যারা ইন্টারনেট ব্যবহার করেন না সেই গ্রাহকদের জন্য বিশেষ রিচার্জ কুপন আনতে হবে। সেই প্ল্যানে শুধু ফোন কল ও SMS পরিষেবা মিলবে। ফলে ফিচার ফোনেও অহেতুক ইন্টারনেটের জন্য টাকা দিতে হবে না। ভারতের স্মার্টফোন ও ইন্টারনেটের বিশাল বাজার রয়েছে, তাই তো টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবার দিকে ঝুঁকেছে। বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় 145 কোটি। 2024-এর তথ্য অনুযায়ী দেশের প্রায় 76 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর ভারতে ফিচার ফোন ব্যবহারকারী 15 কোটিরও কাছাকাছি। মানে 5Gর যুগেও অনেকে রয়েছেন যাদের হাতে স্মার্টফোন নেই, তারা ইন্টারনেটও ব্যবহার করেন না, তাদের ফোন ও SMS পরিষেবা থাকলেই চলে যায়। তারপরেও সেই সব ফিচার ফোন ব্যবহারকারীদের কেন রিচার্জে বাড়তি টাকা খরচ করতে হবে? সেই জন্য ট্রাই এর নির্দেশ, 2G ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রিচার্জ কুপন রাখতে হবে। এই কুপনের মেয়াদ 90 দিন থেকে 365 দিন পর্যন্ত হতে হবে। ন্যাচারালি আমরা এটাতে একটা অপশন আমাদের কাছে থাকলো, আমরা বাধ্য হতাম, আমরা আন্ডার কম্পালশন আমাদেরকে রিচার্জ করতে হতো উইথ নেট, যেটা হয়তো বেশি অনেক ক্ষেত্রেই অনেকের প্রয়োজন হয় না। এই কম্পালশনটা আমাদের থাকলো না, এখন একটা ফ্রি অপশন থাকলো, আমরা খুশি। ভালো প্রস্তাব, ভালো সিদ্ধান্ত। তাই তাই এর সিদ্ধান্তটা নিয়ে দিয়েছে, ভালো সিদ্ধান্ত দিয়েছে। আমরা তো চিট করছিল কোম্পানিগুলো, এতে আমাদের পাবলিক, আমরা সাধারণ লোক খুবই উপকৃত হবো। গত বছরের জুলাই মাসে রিচার্জ প্ল্যানগুলিতে পরিবর্তন করেছে একাধিক টেলিকম সংস্থা। তাতে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে খরচ। অনেকেই 2টি বা তার বেশি সিম ব্যবহার করেন। প্রত্যেক কানেকশনেই ইন্টারনেটের প্রয়োজন হয় না, অথচ প্রত্যেক সিম সক্রিয় রাখতে মাসে ব্যয়বহুল রিচার্জ করতে হয়। তাই এর নির্দেশ এই সমস্যা মিটতে চলেছে। মায়ের দুটো সিম অ্যাক্টিভেট রাখার জন্য দুটোতে রিচার্জ করতে হয়, নেটের টাকাটা তো বেস্টই যাচ্ছে। আমি যখন নেটটা ইউজ করবোই না, যেন অনেক ক্ষেত্রে হয়তো আমি লাগছে না আমার 2 GB, কিন্তু আমার হয়তো সেই ডিউরেশনের জন্য টাকাটা দিন এক্সটেন্ড করতে হবে, তো ফলে আমাকে রিচার্জ করতেই হচ্ছে, টাকা ওয়েস্ট হচ্ছে। যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে তো খুবই ভালো হয়, কারণ আমাদের বাড়িতে মনে করুন 4 জন আছি, তো 4 জনে যদি আমরা দুটো করে সিম ইউজ করি তো 8টা সিম ইউজ হচ্ছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইউজ হচ্ছে 4টা সিম। বাকি যে 4টা সিম হচ্ছে সেটা শুধু কলের জন্য, কিন্তু যেহেতু কোনো অপশন নেই সেই জন্য আমাদের উইথ প্যাকটাই নিতে হচ্ছে। তো যদি এই অপশনটা আসে যে, তাহলে তো খুবই ভালো। এটা আমার মনে হয় এই নিয়মটা যদি চালু হয় খুব ভালো হয়। ট্রাইয়ের নির্দেশ নিঃসন্দেহে গ্রাহকদের কাছে স্বস্তির। এখন দেখার কিভাবে কবে এই পরিষেবা দেয় দেশের টেলিকম সংস্থাগুলি।